হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পাপিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন রেসিপি। সেটা হলো আমাদের প্রিয় ট্যাংরা মাছ। আর এই ট্যাংরা মাছটা না আমরা একটু অন্য রকমভাবে রাখবো, যেটা অন্য স্টাইলে। আর এটা না খেতে সত্যি বলছি ভীষণই সুস্বাদু হয়। আর এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, আর বলবে কিন্তু কেমন লাগে খেতে। তাহলে চলো দেখে নি কীভাবে করেছি। প্রথমে বাজার থেকে ট্যাংরা মাছটা এনে লবণ দিয়ে চটকে সেটার যে নাল নাল ভাবটা থাকে সেটা হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে চটকে ভালো করে ট্যাংরা মাছটাকে ধুয়ে নেবে। তারপর লবণ হলুদ দিয়ে তেলের উপর ট্যাংরা মাছটাকে মিডিয়ামভাবে ভাজবে, খুব কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু মাছের স্বাদটাই চলে যাবে। তারপর ট্যাংরা মাছগুলো যখন ভাজা হয়ে যাবে সেগুলোকে তুলে নেবে। এরপর যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলটার ভিতর একটু কালো জিরে, 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দেবে। তারপর আমি নিয়েছি কটা সিম। এবার সেই সিমে দুপাশ থেকে আঁচটা ছাড়িয়ে একটু বড়ই রাখবে, যেহেতু সিমটা নরম। সেই সিমটা ভাজতে ভাজতে চলো মশলাটা করে নিই। আমি কিন্তু জানো তো এখনও শিলে বাটা মশলাই পছন্দ করি, কারণ তার স্বাদটাই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, আর হাতের ব্যায়ামটা তো অবশ্যই হয়। তাই জন্য দেখো কী নিয়েছি, 2 চামচ কালো জিরে আর 5টা কাঁচা লঙ্কা। আমার বাড়িতে আমি কাঁচা লঙ্কাটাই বেশি প্রেফার করি, তবে শুকনো লঙ্কাটা দিলে দারুণ দেখতে হয়, ভালো লাগে দেখতে কালারটা। কাঁচা লঙ্কার জন্য রান্নাটা একটু কালচে কালচে বা সবুজ সবুজ হবে, কিন্তু খেতে অসাধারণ হয়, শারীরিক কোনো ক্ষতি হয় না। আর প্লিজ আমার হাতটা দেখে কেউ ভয় পেও না, তখন আমি ভীষণই অসুস্থ ছিলাম, হাতগুলো ফুলে উঠেছিল, তাই ওই রকম হাতে চাকা চাকা দাগ হয়ে গেছিলো। তারপর যে কালো জিরে আর যে লঙ্কার পেস্টটা আমি করেছি সেটা খুব মিহি করে করবে। এবার তো দেখলেই তো সিমগুলো কীভাবে ভেজেছি, উল্টে পাল্টে নেড়ে চেড়ে সিম ভাজা হয়ে গেলে তোমরা ওই কালো জিরে বাটাটা দিয়ে দেবে। কালো জিরে লঙ্কার পেস্টটা দিয়ে সেটাকে একটুখানি সামান্য কষাবে। যারা চিনি পছন্দ করো তারা অবশ্যই একটু চিনি সাধারণত দিতেই পারো, আর সঙ্গে লবণ হলুদ দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবে। আর মাঝে মধ্যে একটু জল দেবে, যাতে মশলাটা ভাজা না হয়। মশলাটা যদি ভাজা ভাজা হয়ে যায় না, তাহলে সেই রান্নার কোনো স্বাদ থাকবে না। তাই রান্নার স্বাদ আনার জন্য প্রতিটা রান্নাতেই বন্ধুরা একটু হালকা জল দিয়ে দিয়ে কষাতে পারো। এতে করে মশলাটা বেশ সেদ্ধও হয়, মিহি হয়, পেস্টটাও সুন্দর হয়, আর না ভাজা ভাজা হয়, আর ঘ্রাণটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়। এইভাবে ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে, মাছগুলো দেবে। মাছগুলো দিয়ে খুব হালকা হাতে মাছটাকে নাড়বে, খুব জোরসে নাড়বে না, তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মাছটাকে এইভাবে হালকাভাবে নাড়ার পরে মাছের ভেতর যখন তেল মশলা ঢুকে যাবে, তখন তুমি তোমার যতটা জল দিতে চাও বা ঝোল রাখতে চাও তার চেয়ে একটু বেশি পরিমাণে জল দেবে। অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল দিও। আমি যেহেতু জলটা বেশি দেওয়া পছন্দ করি না, তাই অল্পই দিয়েছি, কারণ আমরা একটু তৈলাক্ত একটু অল্প ঝোলে এটা খাই, খুব টেস্টি হয়, ভীষণই টেস্টি এই রান্নাটা। তোমরা একবার ট্রাই করে দেখো আমার কথা শুনে। আর অবশ্যই কিন্তু ধনেপাতা কুচিয়ে দিতে ভুলো না। এরপর ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দাও। প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে দেবে, তারপর 5 কি 7 মিনিট ঢাকার পরে গ্যাসটাকে কমিয়ে নামিয়ে নাও, আর খেয়ে জানাও কেমন